আজকের আমার আহ, আলোচনার বিষয়টা থাকবে পঞ্চপাণ্ডব। তো বিভিন্ন চাকরির পরীক্ষা আসে যে নিচের কোন লেখক বা কোন লোকটি হচ্ছে পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে, বা নিচের কোনটি পঞ্চপাণ্ডবের ভিতরে আছে, এরকম ইত্যাদি ইত্যাদি কোশ্চেন আসে। তো আমরা জানবো, আগে আগে জানবো যে পঞ্চপাণ্ডবটা আসলে কারা। পঞ্চপাণ্ডবটা আসলে কারা? অর্থাৎ পঞ্চপাণ্ডব হচ্ছে তারাই যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন। যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন তাদেরকে পঞ্চপাণ্ডব বলে। পঞ্চপাণ্ডব অর্থাৎ পঞ্চপাণ্ডব কারা হবে? যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন। আগে আমি সংজ্ঞাটা লিখে দিই। যারা রবীন্দ্র প্রভাবের রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন তাদের পঞ্চপাণ্ডব বলে। তাদের পঞ্চ পাণ্ডব বলে। তাহলে পরীক্ষা আসে যে নিচে কে পঞ্চপাণ্ডবের ভিতরে আছে বা ইত্যাদিতে যাই আসুক না কেন, পঞ্চপাণ্ডব হলে আমরা পাঁচজন ব্যক্তির নাম জানবো। সেটা পাঁচজন ব্যক্তির নামটা আবার মনে রাখাটা সহজ টেকনিক হচ্ছে অবুঝ বিশু। অবুঝ বিশু অর্থাৎ একটা শিশুর নাম বিশু, সে খুবই অবুঝ, অর্থাৎ অবুঝ বিশু। ঠিক আছে? তাহলে এই অবুঝ বিশুটা হচ্ছে পঞ্চপাণ্ডবের ভিতরে পড়ে। যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন তাদের পঞ্চপাণ্ডব বলে। এখন এই অতে কে? আমার অতে হয়েছে অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী পঞ্চপাণ্ডবের ভিতরের একজন লোক সে। বুতে হয়েছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। এই যতে হয়েছে গিয়া জীবনানন্দ দাস। যতে হচ্ছে জীবনানন্দ দাস। বিতে হয়েছে বিষ্ণু দে। বিষ্ণু দে। সতে হয়েছে সুধীন্দ্রনাথ। সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে পঞ্চপাণ্ডবের মধ্যে আমরা কি টেকনিক শিখলাম? অবুঝ বিশু, অতে অমিয় চক্রবর্তী, বুতে বুদ্ধদেব বসু, যতে জীবনানন্দ দাস, বিতে বিষ্ণু দে, সুতে সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে এখান থেকে যদি পঞ্চপাণ্ডবের বিষয় আসে আমরা ইনশাল্লাহ পারবো। তো সবাই একটু মনে রাখবেন, তাহলে চাকরি পরীক্ষা যে কোনো একটা পরীক্ষা দেখবেন যেখান থেকে চলে আসছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।